আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবার আপনাদের মধ্যে চলে আসলাম খুবই মজাদার একটি রান্না নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে চিচিঙ্গা রান্না করে দেখাবো। তো যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই একটি লাইক দিবেন পুরো ভিডিও দেখার জন্য। অন্তত আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি চিচিঙ্গা আর চিংড়ি মাছ নিয়েছি। তো চিংড়ি মাছটা খুব ভালোভাবে কেটে নিয়েছি, আর এখানে আমি চিচিঙ্গাটাও খুব ভালোভাবে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি, আর এখানে সাথে আমি 2টা আলু ব্যবহার করেছি। তো মাছটাও খুব সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি। তো রান্নাটা আমি এখন বসিয়ে দিই, আর এইভাবে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। তো চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে এখানে তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। তো তেলের সাথে হালকা একটু ভাজা করে নিব। তো পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেছে, এখানে আমি রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচের মতন, আর জিরা বাটা মানে আদা বাটা দিয়েছি 1 টেবিল চামচের মতন। তো তেলের সাথে হালকা একটু ভাজা দিয়ে নেবো। যেহেতু চিংড়ি মাছ রান্না করবো, চিংড়ি মাছ আর ইলিশ মাছ বলেন, একটু মশলা কম দিলেই কিন্তু ভালো লাগে। এখানে আমি 1/2 টেবিল চামচের মতন হলুদের গুঁড়ো দিয়েছি, আর 1 টেবিল চামচের মতন মরিচের গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি 1/2 টেবিল চামচের মতন এখানে আমি ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল চামচের মতন এখানে আমি জিরার গুঁড়ো দিয়েছি। তো মশলাটা খুব ভালো করে পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নিব। তো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, একটু সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিব। কম মশলা দিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে। তো এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, লবণটা দিয়ে খুব ভালোভাবে একটু মশলাটা কষিয়ে নিব। তো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আমার। তো এখানে আমি চিংড়ি মাছটা যে বেছে রেখেছিলাম ধুয়ে, সেই চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম মশলার সাথে। তো একটু ঢাকনাতে ঢেকে দিলাম, কিছুক্ষণ মানে চিংড়ি মাছটা রান্না করব। তো ফিরে এলাম আবার কিছুক্ষণ পর। দেখতেই পাচ্ছেন আমার চিংড়ি মাছটা কিন্তু এমনি চিংড়ি মাছ রান্না করতে সময় লাগে না, খুব সুন্দরভাবে কিন্তু আমার কষানো হয়ে গেছে। তো এখন আমি এখানে কেটে রাখা যে চিচিঙ্গাগুলো রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। যেহেতু এটা পানি জাতীয় সবজি, এটা বেশিক্ষণ সময় লাগবে না সিদ্ধ হতে। তো মাছটার সাথে সুন্দরভাবে আমি চিচিঙ্গাগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে নিতেছি। তো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, আমি ঢাকনাতে ঢেকে দিলাম, আমি কোনো পানি ব্যবহার করিনি। এখানে কিন্তু এমনিতে একটু পানি বের হয়ে যায়, কারণ এটা পানি জাতীয় সবজি যেহেতু। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু অনেকটাই নরম হয়ে আসছে, আর পানিটাও একটু বের হয়ে গেছে এখান থেকে। আর চিচিঙ্গা অনেক কচি ছিল। তো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিতেছি। তো সামান্য আমি এখানে পানি দিয়ে দেবো, যেটা একটু ভালোভাবে যেন সিদ্ধ হয়ে যায় আর কি। আর সামান্য একটু ঝোলঝোল রাখবো, একটু ঝোলঝোল রাখলে কিন্তু বেশি ভালো লাগে। তো 1 মগ পরিমাণ আমি এখানে পানি দিলাম, পানিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর আমি উপর দিয়ে এখানে 3টা কাঁচামরিচ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ভালো করে নাড়া দিচ্ছি, দিয়ে এখন ঢাকনাতে ঢেকে দেবো, কিছুক্ষণ রান্না করব। তো ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু অলরেডি হয়ে গেছে, বেশি সময় লাগে না রান্নাটা করতে। আর চিংড়ি মাছের তরকারি কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না। তো রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, আমি এইভাবে দেখে নামাবো, মানে বেশি আর টানবো না, একটু হালকা হালকা ঝোল থাকলে কিন্তু বেশি ভালো লাগে চিংড়ি মাছটা। তো এটা বাটির ভিতরে আমি নামিয়ে নিতেছি, দেখতেই পারবেন কত সুন্দর হয়েছে, আর খেতে অনেক মজা ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।